ধৈর্য আর ডিসিপ্লিন মেনটেন করে সংসারের কাজগুলো যদি করে নেয় তাহলে বাড়িঘর পরিষ্কার করতে অনেকটা সহজ হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিচ্ছি যে ফুল তোলা থেকে। তো বাগানে চলে এসেছি, ফুল তুলে নিচ্ছি গাছে। তো আরেকটা ভালো জিনিস তোমাদেরকে দেখায়, চলো। এদিকে দেখতে পাচ্ছ যে কারি পাতা গাছের না, দেখো ফল হয়ে গেছে। তো কিছুদিন আগে ফুল হয়েছিল, এখন দেখো কত সুন্দর ফল হয়েছে। ফলগুলো দেখে মনে হচ্ছে যেন খেয়ে নেই, এত সুন্দর বাড়ছে ফলগুলো। কারি পাতা গাছের ফল হয়, কিন্তু আমি আগে জানতাম না। হ্যাঁ, তো এখন আমাদের যেহেতু বাগানে কারি পাতা গাছ রয়েছে, সেখান থেকে দেখো ফল হয়েছে। আর কিছুদিন পরে বীজগুলো পড়ে আবার গাছ বেরোবে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে গাছ বেরিয়ে যাবে। রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সবিতা। তো সবিতা বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো এইদিকে দেখো, আগের দিনে ঝড় বৃষ্টি হয়েছিল, তো আমাদের যেহেতু উঠোনে একটা বড় আম গাছ আছে, তো ওই আম গাছের পাতা সব পড়ে দেখো একবারে পুরো উঠোনটাকে নোংরা করে দেয় যখন এই ঝড় বৃষ্টি হয়। তো এই জন্য এখন সকাল সকাল ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের তো জানো, আমরা হচ্ছে একটা মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলি থেকে জার্নিং করি। এই জন্য দেখো সকাল সকাল আমাদের এই সংসারের বাসি কাজগুলোই করতে হয়। আগে ঘুম থেকে উঠেই যে উঠোনে ছড়াটা দিয়ে নিয়েছিলাম, তারপরে এত ঝড় বৃষ্টির জন্য পাতাগুলো পড়েছে, তো সেই জন্য উঠোনটা পরিষ্কার করলেও মনটা ভালো লাগে না। আর আমার কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তো সেই জন্যই আগে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু এখনও মানে বিছানা তোলা, ঘর ঝাড় দিয়ে এটা হয়নি। তো পরে ওগুলো আস্তে আস্তে করে নেব। তো আমি কি বলতো, একটুখানি ধৈর্য ধরে ডিসিপ্লিন মেনটেন করে সংসারের সমস্ত কাজগুলো করি, যাতে আমার সংসারের কাজগুলো করতে আর ঘর বাড়ি গুছিয়ে রাখতে সহজ হয়। তো সেইভাবেই আমি করে থাকি। আর এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে হাত ধুয়ে চলে এসেছি, তার কিছুক্ষণ পরে আম পড়ে গেছে। দেখো ডুব ডুব করে আম পড়েছে দুটো, কিন্তু আমগুলো যেহেতু উঠোনেই পড়ে, তো আর উঠোনেই আমাদের গাছটা রয়েছে, সেই জন্য আমগুলো ফেটে গিয়েছে। তো এখন কি করব, ফেটে গেছে আমগুলো। তো ওই জন্য, আর আম না খেতে যতটা মজা না লাগে, কিন্তু আমার কুড়াতে আম খুব মজা লাগে, আমার ভালো লাগে। যখন ঝড় বৃষ্টি হয় না, তখন আমি ওখানে দাঁড়িয়ে থাকি যে কখন আমটা পড়বে। সেই আম কুড়ানোর মজাটা মনে হয় যেন ছোটোবেলাকার দিনে যেন আমার ফিরিয়ে যায়। তো আমারও খুব ভালো লাগতো ছোটোবেলায়, যেমন আমরা আম ঝড় বৃষ্টি হলেই কারো বাড়িতে যদি আম গাছ থাকে যে আম হয়েছে, আমরা ছুটে চলে যেতাম যে আম কুড়াবো বলে। তারা বকবে কি করবে তা আমি জানি না, কিন্তু আম কুড়াতে আমার খুব ভালো লাগতো। তো এইদিকে এখন দেখো জামা কাপড় সব সার্ফে দিয়েছিলাম, সেগুলো তো মিলে দিয়েছি। আর এই যে আমি একটু ধৈর্য ধরে ডিসিপ্লিন মেনটেন করে আর একটু বুদ্ধি খাটিয়ে, জানো তো, বিশেষ করে একটু নিজস্ব বুদ্ধি খাটিয়ে এই যে সংসারের কাজগুলো করি। তো এই যে আগে বৃষ্টি হয়েছিল বলে আমি জলটা ধরে রেখেছিলাম, ছাদের থেকে যে জলটা পড়ে যায়, সেই জলটা দেখে এত পরিষ্কার ছিল না, সেই জলটার মধ্যে আমি একটুখানি ডেটল দিয়ে দিলাম। তারপরে দেখো সার্ফে জামা ভেজানো ছিল, সেগুলোকে কেচে ধুয়ে মিলে দিলাম। এত পরিষ্কার সুন্দর জল না, এই পরিষ্কার জল দিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করা যাবে। আর এইটা হচ্ছে একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু করলেই কিন্তু এই কাজগুলো অনেক সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। তো আমি তো চাই যে আমার সংসারে কাজ করতে গেলে মানে অল্প খরচা বা বিনা পরিশ্রমের মধ্যে যদি কাজগুলো হয়ে যায়, তাহলে কতটাই ভালো, তাই না? তো আমি সেইভাবেই করার চেষ্টা করি। যখন এই বৃষ্টি হয় না, তখন আমি ধরে নিই। দেখো বৃষ্টির জন্য গামলাতে আমি সব জলগুলো ধরে রেখেছি। আর আমার উঠোনটা ধুতে অনেকটা সুবিধা হয়। আর তোমরা যেহেতু আমার এই পরিবারে যদি নতুন হয়ে থাকো, তাহলে তো আমাকে বুঝতে পারবে না, আমার ভিডিওটা পুরো তোমাদেরকে দেখতে হবে আর আমার পরিবারের সদস্য হতে হবে, তাহলে বুঝতে পারবে যে আমি কাজটা যেটা করি সেটা ধৈর্য ধরে করি, সেটা আমার পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করি। তো ঘর হোক বাইরে হোক, আমি সব দিকেই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করার চেষ্টা করি। তো এইদিকে দেখো, তারপরে জামা কাপড় মিলে চান টান করে পুজোটা দিয়েও চলে এসেছি। আজকে আবার বারটা বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে রবিবার। তো এই জন্য দেখো একটুখানি চাউমিন বানাচ্ছি। তো
চাউমিন করছি, তো চাউমিন ওটা খাবো এখন টিফিনে। তো এটা এগ চাউমিন করছি, মানে ডিমটাকে ভুজিয়া মতো ভেজে নিয়েছি, তার উপরে চাউমিনের উপরে ছড়িয়ে দিব, হয়ে যাবে। আর এদিকে দুপুরে রান্নাটা করে নিচ্ছি, তো ডালটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছ কটা ছিল সেটাকে বাটা করব, সেই জন্য চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর বড় মাছটা আছে না, সেটাকে আলু দিয়ে আর পটল দিয়ে মাছের ঝোল করেছি। যেহেতু একলা সংসার, মা মেয়ে আমরা থাকি, সেই জন্য অল্প বেশি অল্পই রান্না করেছি, বেশি কিছু রান্না করি না। আর তোমরা আমার এই কড়াইটা দেখে কিছু মনে করো না, কি বলো তো, আমি কড়াইটা যখন মাছ ভেজেছিলাম তো বড় মাছ, সেই জন্য কড়াইটা এরকম হয়ে গেছে। তো এখন আমি এই যে রান্নাটা সেরে নিয়ে রান্না করতে করতেই কেন আমি একটা দেখো বুদ্ধি খাটিয়ে সেই সময় রান্না বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে দেখো আমি ফ্রিজটা সুন্দর করে ডিপ ক্লিন করে পরিষ্কার করে নেব। এগুলো হচ্ছে আর কি বলতো, আমি ফ্রিজটা না প্রতি মাসে একবার করে ডিপ ক্লিন করে নিই। তো এই জন্য দেখো, আর এই যে ম্যাটগুলো পেতে দেই বলে আমার ফ্রিজটা নতুনের মতোই থাকে, কিন্তু অত নোংরা হয় না। তো এগুলো হচ্ছে একটা স্মার্ট গৃহিণীর একটা আইডিয়া। তো এইভাবে তোমরা যদি এই আইডিয়াগুলো করো, তাহলে তোমাদের ফ্রিজটা দেখবে নতুনের মতো ঝকঝক এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এগুলো আমি খাবার যেগুলো ছিল সব নামিয়ে নিয়েছি, আর এখন এই জিনিসপত্র যেগুলো আছে সবজি সব বের করে নেব, আর সুন্দর করে মুছে নেব। এখন মোছারও বেশি প্রয়োজন হবে না, অল্প খাটনির মধ্যে কিন্তু কম সময়ের মধ্যে তোমার সুন্দর করে ফ্রিজটা ডিপ ক্লিন হয়ে যাবে। কি বলো তো, আমি ওই যে ম্যাটগুলো দিয়েছি, ম্যাটের উপরে যত খাবারের যত নোংরা সব পড়েছে, কিন্তু নিচেরটা পরিষ্কার রয়েছে। তো ম্যাটগুলোকে আমি বাইরে গিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে এখন ফ্রিজটা না একটুখানি পরিষ্কার করে নিই, একটা ভিজে নাতা দিয়ে আর একটুখানি ভিম জেল দিয়ে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আর আমার কি বুদ্ধি বলো তো, এত ফ্রিজটা পরিষ্কার করে এত নেশা লেগে গেছে, আর আমি ফ্রিজটা যে বন্ধ করতে হবে সেটা বন্ধ করতে ভুলে গেছি। ফ্রিজে চলছে আর আমি পাশে মানে পরিষ্কার করছি। পরে তখন বুঝতে পারলাম, হাই ফ্রিজ তো চলেই যাচ্ছে, আমি তো বন্ধই করিনি। তাহলে ফ্রিজের হাওয়াটা সব বাইরে বেরিয়ে আসে, তো পরে আবার বন্ধ করলাম। তো মানে যখন কাজের নেশা মাথার উপর চড়ে বসে না, তখন কিটা করি সেটা মনেই থাকে না। তো এরকম হয়ে যায়। আর আমি একটা সব সময় সুন্দর করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি, আর একটুখানি ডিসিপ্লিন, একটু নিয়ম, এগুলো সব কিছু মেনটেন করে ধৈর্য ধরে সংসারের কাজগুলো করি, যাতে সংসারের কাজটা করতে গেলে আমার সহজ হয় এবং তাড়াতাড়ি অথচ গুছিয়ে করা যায়। তো এদিকে দেখো ফ্রিজটা এখন আমি কত সুন্দর করে পরিষ্কার করে নেব, বেশি টাইমও লাগে না। এপাশে আমার কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, তো যে মাছের ঝোলটা ফুটছে আর আমি এপাশে এখন এইগুলো পরিষ্কার করছি। মানে একই একই নিশানাতে দুটো কাজ করে নিচ্ছি, কি করব, এরকম করে আমাদের গৃহিণীদেরকে কাজ করতে হয়। অযথা সময় নষ্ট না করে সংসারের কাজের প্রতি আমাদেরকে একটু সব সময়ের জন্য অ্যাডভান্স হতে হবে, যে এই কাজটার পরে এই কাজটা করে নিতে হবে, একটা প্ল্যান করে নিতেই হয়। আর এদিকে দেখো ফ্রিজটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, কত সুন্দর লাগছে দেখে বলো তো। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ, তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর আমার পরিবারে যেহেতু এখনও কোনো সদস্য নেই, তাই তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার এই যে একটা ছোট্ট স্বপ্ন আছে, স্বপ্নটা যাতে পূরণ করতে পারি। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনো আমি এগিয়ে যেতে পারবো না, তাই তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আর আমাকে ভালোবাসা দিলে আমিও তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো এইদিকে দেখো সুন্দর করে মেটগুলো আমি পেতে নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছিলাম, আবার এখন সবজিগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। তো কত সুন্দর লাগছে দেখো বলো তো, ফ্রিজটা পরিষ্কার করে দিলে না সব জিনিসটা, পুরানো জিনিসও দেখো তখন এত সুন্দর লাগে না। আর সুন্দর থাকলে, গুছানো সুন্দর পরিপাটিভাবে থাকলে না সব জিনিসে দেখবে কাজ করতে একটা আলাদা এনার্জি পেয়ে যায়, যে না ভালো লাগছে এই কাজটা করবই। তো এরকম। আর দেখ খাবারের মধ্যে এই যে মিষ্টিগুলো ছিল, মিষ্টির ওই বক্সের মধ্যে ওগুলো ভরে দিচ্ছি। আর এই বক্সের মধ্যে ওই চাউমিন একটু বেঁচে গেছিলো, সেই চাউমিনটা রেখে দিয়েছি। তো ওটা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা আবার টিফিন করে নেব গরম করে। আর এগুলো সব মিষ্টি রয়েছে, দুধ রয়েছে। আর ওই হটপটের মধ্যে দেখছি ওরা টক দই আমার রাখা থাকে সবসময়ের জন্য, টক দইটা রেখেছি।
আমি এরকম করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার তো খুবই ভালো লাগে এরকম গুছিয়ে রাখতে। আর আমাদের কি বলতো, গৃহিণীদের একটুখানি ধৈর্য ধরে সংসারের সমস্ত কাজগুলো করতে হয়, আর তার মধ্যে একটা ডিসিপ্লিন মেনটেন করেই চলতে হবে, না হলে তো কোনো কাজটাই সুন্দর সাজানো গোছানো হবে না। তো তাড়াহুড়ো করলে কখনো কোনো কাজ সুন্দর হয় না, সেটা তোমরা সবাই জানো। সেই জন্য ধৈর্য ধরে সংসারের সমস্ত কাজ করতে হবে আমাকে। তারপরে দেখো, সংসারের ঘরে বাইরে সব দিকেই সামাল দিতে হয়, যেহেতু একলা সংসার। তো আজকে রবিবার, মেয়ের ড্রয়িং স্কুলে ছিল, তো ওকে ড্রয়িং স্কুলে দিতে এসেছি। আর দিয়েই যে এখন ছুটি হয়ে গেছে, তখন নিয়ে যাব। আমি এখানে এসে বসেছিলাম, কি করবো বলো তো, অনেকটা দূরে বাড়ি, তো যাওয়া আসা করতে অনেকটাই কিন্তু সময় লাগবে। তারপরে আমার একটুখানি সংসারে খরচার দিক থেকে একটু ভেবে চিনতে আমাকে কাজটা করতে হয়। যাওয়া আসা করলে আবার টোটো ভাড়া বেশি লেগে যাবে, সেই জন্যই আমি বসেছিলাম। তো একটা মন্দিরে গিয়ে ওখানে বসেছিলাম, তো টাইম কী করে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা তো গৃহিণী, আমরা সবসময় সংসারের মধ্যেই চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকি, না। একটু বাইরে বেরোলে মনটা একটু ভালো হয়, লোকজন 5 জনের সাথে মিশলে কথা বলে ভালো লাগে, তখন মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তারপরে সংসারে এসে কাজগুলো করতে এনার্জি আমরা পাই। তো এদিকে দেখা মেয়েও বেরিয়ে এসেছে ড্রয়িং ক্লাস, ওকে নিয়ে আবার চলে যাব। ও আবার আজকে বায়না করেছে, ও রবিবার যেহেতু ড্রয়িং ক্লাস থাকে, তো এসেই বলে মা এগ রোল খাবো। ও এগ রোলটা নিয়ে নিচ্ছে এই যে এখানে। আর এই যে আমাদের এখানে বাস স্ট্যান্ডে, এখানে আমি টোটো ধরে তারপরে চলে যাব বাড়ি একবারে। তো এগ রোলটা এখন নিয়ে নিই, মা মেয়ে দুটো এগ রোল নিয়ে নিলেই রাতে আমাদের এ দুটোই হয়ে যাবে ডিনার করাটা আর কি। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট।